মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ব্রিক্সভুক্ত দেশগুলোর কাছে সমর্থন চেয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিক্স জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বৃহস্পতিবার এই বক্তব্য দেন তিনি। 2 দিনের এই বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বৈঠকে আরাকচি অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি জড়িত। যুদ্ধ শুরুর পর এই প্রথমবার একই বৈঠকে ইরান ও আমিরাতের কর্মকর্তারা মুখোমুখি হলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধনীতির শিকার। তিনি ব্রিক্সভুক্ত দেশগুলোকে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নিজেকে এমন এক শক্তি হিসেবে দেখছে যাদের জবাবদিহি করার প্রয়োজন নেই। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় ব্রিক্স সদস্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল দেশগুলোর স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহেরের খবরে বলা হয়, বৈঠকে আরাকচি আরও অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে আমিরাতেও কিছু মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়। তবে আরাকচির বক্তব্যের পর আমিরাত বা বৈঠকে অংশ নেওয়া অন্য দেশগুলো কী প্রতিক্রিয়া জানিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এবারের ব্রিক্স বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে, কেননা সম্প্রসারিত এই জোটে এখন ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে সদস্য দেশগুলোর অবস্থানে স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে। উদ্বোধনী বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক সম্পর্ক এখন বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে হরমুজ প্রণালী ও উপসাগরীয় নৌপথেও। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে অস্থিরতা বাড়ছে, যার চাপ পড়ছে ভারতের মতো জ্বালানি নির্ভর দেশগুলোর উপর। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, হরমুজ প্রণালী এখনও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। তবে তিনি বলেন, নিরাপদ চলাচলের জন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা প্রয়োজন। চলতি বছরের শেষ দিকে ভারত ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সদস্য দেশগুলোর ভিন্ন অবস্থানের কারণে এবারের বৈঠক শেষে যৌথ বিবৃতি আসবে কিনা তা এখনো অনিশ্চিত।